ঘর তুই করছিস না কাজ, আমি তো কাজ করিনি। ভাই আমি তো লাস্ট ক্লাসের দিন আসলাম না, আমি এই পড়ছিলাম। লাস্ট ক্লাসে বলতে আমি ভাই আমি বাই করতেছি। হুম, ভাই আচ্ছা। কালেক্টিং হাউস পার্ক ম্যাপ। গুড, এইগুলাই পড়ছিলাম, ঠিক আছে। এখন আমি লাস্টে পার্কটা সম্ভবত শেষ করতে পারি নাই। পার্ক টপিক থেকে আজকে শুরু করবো, হ্যাঁ। আজকে ওকে ভাই। স্পিকিং স্পিকিং এর পার্ক টপিক থেকে শুরু হবে, হ্যাঁ। স্পিকিং এর পার্ক পার্ক টপিক থেকে শুরু হবে। ওকে, ওকে, ওকে। তো যে কোনো একজন অ্যান্সার দেবে, ঠিক আছে, কোশ্চেন করতেছি। ওকে ভাই। হ্যাঁ, পার্ক টপিক শুরু থেকেই শুরু করি, হ্যাঁ। ডু ইউ লাইক পার্ক? ওয়াই অর ওয়াই নট? ভাই আমি বলি। হুম, অবশ্যই। Yes, I actually like park because yeah, uh, 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 I will, yes, I actually like park, but yeah, near my area, near my house, there has no any park. গুড। Wait, ওকে, বুঝতেছো না ভাই? হয়েছে, খারাপ হয়েছে কই, ভালোই হয়েছে। এখন আমি বলি, দেখো। পার্ট বনের ক্ষেত্রে সবসময় মনে রাখবা, প্রথমে টু দা পয়েন্ট অ্যান্সার দিতে হবে। তোমার চাইতেছে, ঠিক আছে, তুমি টু দা পয়েন্ট ফার্স্ট অ্যান্সার দিছো যে ইয়েস আই লাইক দ্য পার্ক, বাট in the in my area is not available for me to go the park. ওকে, এরকম টাইপের। মানে বিষয়টা হইতেছে কি, It's not রিলিভেন্ট। available. কি? আমি ওইটা কথার কথা বললাম, তুমি যেটা অ্যান্সার দিছো, ও ঠিক আছে। সো অ্যান্সারটা আমি ডেমো অ্যান্সারটা দিয়ে দেখো, যে তোমার পার্সপেক্টিভেই দেই, তুমি যেহেতু পছন্দ করছো, মানে পার্ক পছন্দ করো আর কি, ওই পার্সপেক্টিভে তুমি বলতে পারো ইয়েস আই লাইক পার্ক বিকজ দে আর গ্রেট প্লেস টু রিল্যাক্স অর গো ফর এ ওয়াক। I think every city needs some green space where people can escape from the crowds. এখন এই অ্যান্সারটা আমি কেন দিলাম, দেখো। আমি তোমার আমি প্রত্যেকটা অ্যান্সার যখন দিই তখন দেখা গেছে একটা, ওই যে আগে যে তোমাকে সিস্টেমটা আমি শিখিয়ে দিয়েছিলাম ওইটা ফলো করার চেষ্টা করি। দেখো, যে বললাম যে ইয়েস আই লাইক পার্কস, দেন আমি পরবর্তীতে কি করছি, পরবর্তীতে আমি কিন্তু এটার রিজনটা এক্সপ্লেন করার চেষ্টা করছি, যে আমি আসলে যে পার্ক পছন্দ করি, আমি কেন পার্ক পার্ক পছন্দ করি। যে কি ভাই? যে বলছি যে বিকজ দে আর গ্রেট প্লেস টু রিল্যাক্স অর গো ফর এ ওয়ার্ক, ঠিক আছে, এটা হলো আমার রিজন। ঠিক আছে, সিম্পলি আমার দেখা গেছে হয়ে গেল গা, একটা সেন্টেন্স হয়ে গেল কমপ্লিটলি, ঠিক আছে। এখন আমার সেন্টেন্স দরকার আরেকটা, সেটা কি করতে পারি, যেহেতু আমি প্রথমে টু দা পয়েন্ট অ্যান্সার অ্যান্সার দেওয়ার পরে তারপর আমি ওই অ্যান্সারটার পিছনে রিজন কি ছিল, ওই রিজনটা আমি দিছি। এখন আমি দিব একটু, দেখা গেছে ডিফারেন্ট ওয়েতে বলতে, আই মিন, যে একটু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করার দরকার এইখানে। তুমি দেখা গেছে কোন একটা টপিক যে যেটা রিলিভেন্ট, ওইরকম একটা রিলিভেন্ট একটা সেন্টেন্স ঢুকাই দিলে হয়। যেরকম আমি রিলিভেন্ট একটা যেরকম সেন্টেন্স ঢুকাইছি যে আই থিঙ্ক এভরি সিটি নিডস সাম গ্রিন স্পেস ওয়্যার পিপল ক্যান স্কেপস ফ্রম দ্য ক্রাউড। এইখানে তোমার সাথে সবার সাথে কি কোনো মিল আছে কও? তোমার সাথে আর সবার সাথে তো মিল না নাই। ভাই। কিন্তু আমি নিজের পার্সপেক্টিভ থেকে বা নিজের জাজমেন্ট থেকে আমি বললাম যে আই থিঙ্ক এভরি সিটি নিডস সাম গ্রিন স্পেস ওয়্যার পিপল ক্যান এস্কেপ ফ্রম দ্য ক্রাউডস। ওকে, Where people can. ওয়্যার পিপল ক্যান এস্কেপ, এস্কেপ মানে দূরে থাকতে পারে, ফ্রম দ্য ক্রাউডস মানে যে ও, জনসমাগম বলতে মানে গ্যাঞ্জামের এলাকা আর কি। ক্রাউড বলতে বুঝো যে মানে একটা ওই ক্রাউডেড প্লেস বলতে বোঝায় জি যে যে ভাই, জায়গায় মানে লোকজন বেশি। বাংলায় বুঝবা গ্যাঞ্জাম যুক্ত এলাকা। আমাকে তো ইয়া করার দরকার নেই, পশ ঠিক আছে। পশ শব্দের অর্থ জানার দরকার নেই, কারণ আমরা যতই পশ ভাবে কোনো কিছুর অ্যান্সার করি,
অ্যান্সার করি না কেন? মনে মনে আমরা ওইটারে, আমরা যেভাবে ভালো কই বা ভালো বুঝি ওইটা ওইভাবে কিন্তু চিন্তা করি, ঠিক আছে? আমরা জ্ঞানজাম দিয়ে বুঝি। ওকে, এবার হলো উম আদনের জন্য কোশ্চেন। হাউ অফেন ডু ইউ ভিজিট পার্ক? আদন। I often visit park in the morning because at that time I I prefer to fit my body so that I can jog and for a morning walk. আদর কি হেডফোন ইউজ করতেছো? বা হেডফোন বলতে আই মিন, হ্যাঁ ভাইয়া। তাহলে ইয়াটা মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে বলো, কারণ মাঝে মধ্যে বাইজে যায়। ওকে, আদনের অ্যান্সারটা একবার ক্লিয়ারলি ঠিক আছে। আদন আমি মনে করি দেখা গেছে বর্তমানে ও যে আচ্ছা। লেভেলে, হ্যাঁ, আদন বর্তমানে আমি মনে করি যে লেভেলে আছে, প্র্যাকটিস করতে থাকো আমাদের সাথে। তুমি মনে করো পার্ট ওয়ান অ্যান্সার করার জন্য প্রস্তুত অলরেডি, টুকটাক তুমি আইডিয়া জেনারেট করতে পারতাছো, ঠিক আছে? এরই দরকার, ঠিক আছে? তো আমার মডেল অ্যান্সারটা দিতেই যে এটা এরকম ভাবে দেওয়া যেত যে there's a park very close to where I live, so I probably go there once or twice a week if the weather is suited with me or weather nice, এভাবে বলা যায়, ঠিক আছে? একবারে ইজি সেন্টেন্স। হাউ অফেন ডু ইউ ভিজিট এ পার্ক, তুমি যেরকম বলছো যে আই অফেন ভিজিট এ পার্ক ইন দ্য মর্নিং বিকজ আই আই ওয়ান্ট টু কিপ মাই বডি ফিট, দ্যাটস ওয়াই in the mornings I like to walk in the walk in the walk in the garden or etc etc এভাবে, ঠিক আছে? ওকে, এবার ভাই আমি রেগুলার যাই তো এই জন্য বলে দিচ্ছি এটা। হ্যাঁ, বুঝতে পারছি। ওটাই ওটাই আমি তোমার তোমার মতো করে বললাম, আবার আমারটা আমি কিভাবে বললাম ওটা তো এক্সপ্লেন করলাম আর কি। ওকে, why are parks an important part of many towns and cities? শিখর কই? জি ভাই। ভাই, যে why are parks an important part of many town and cities? parks are important for town and cities cause আমি আসি নো। জি ঠিক আছে। জি ভাই। আহ, হুম, বলো, সমস্যা নাই, সমস্যা নাই, চেষ্টা করো, আসি আসি আমি। চেষ্টা করো। Skip করো। আচ্ছা যাইতেছি আমি অফ করে। uh, parks are very important for children's হুম হুম, এমনি নাকি ভাই এটা। বলতে থাকো, সমস্যা কি? তোমার যেইটা আইতাছে রেলিভেন্ট হোক না রেলিভেন্ট হোক সেটা আমি পরে বুঝবো, তুমি বলতে থাকো। কতটুকু চিন্তা করতে পারতাছো ওই জায়গায়, এটাও একটা ম্যাটার, ঠিক আছে? সো অ্যাফ্রেড হওয়ার কিছু নাই বা স্ক্যায়ার্ড হওয়ার কিছু নাই, বলার চেষ্টা করো, দ্যাটস ইট। Parks are very important for cities and towns because they are uh, in cities or town most of the area are areas are কি এটা এই যে পাঠাস না ভাই এটা। ওকে, তুমি যেরকম ভাবে শুরু করতেছো আমি একটু তোমার ধরাই দিই, তুমি আবার সামনে বলবা। আমি এক সেন্টেন্স বলার পর আরেক সেন্টেন্স বলার চেষ্টা করবো, ঠিক আছে? তুমি বললা যে parks are important part of many town and cities because most of the area of of every town in my country is overpopulated, so most of the times people not get enough times to be spending outside of the outside of the town or not get any chance to be go for the vacation. So I think for at least for at least uh,
take a leisure pleasure times or leisure times for spending spark importance for many town and cities। এখন এটা আমি বললাম যে এলোবরেট ভাবে, খুবই বড় করে বললাম। এখন এইটাই আমি, মানে এটা হলো আমার, মানে কমপ্লিট কমপ্লিট হলো কমপ্লিট হলো যেটা হলো আমি এক্সপ্লেইন করতে চাই, ঠিক কিনা? জি ভাই। একটা মিনিট হোল্ড করো। ওকে, সো ও যেটা বলতেছিলাম যে আমি হলো তোমার এই বিষয়টা সম্পূর্ণ কমপ্লেক্স, আমি কি আসলে বুঝাইতে চাই এটা আমি ইংলিশে বললাম, ঠিক আছে? এখন জি ভাই। আমার ক্ষেত্রে দেখা গেছে আমি ইংলিশ, সত্যি কথা বলতে মানে আমার চিন্তা, মানে যখন মনে করো স্পিকিং টেস্ট অথবা তুমি স্পিকিং কথা বলো, তখন বাংলায় আমার চিন্তাটা খুব কম আসে। যে বাংলায় দেখা গেছে এটা, হ্যাঁ ঠিক আছে যে তোমার অনেকের বাংলায় আসে, এটা ভালো, বাট আমার বাংলায় অনেক কম আসে। এই যে এই কারণে আমি তোমার ইংলিশে বললাম, কারণ বাংলা বলতে গেলে অনেক সময় লাগতো চিন্তা করে। তো এই ক্ষেত্রে বিষয়টা হইতেছে একটা মাইন্ড ম্যাপ খেলার মতো, কথা বুঝছো? সেটা কিরকম আমি জি একটু ভাই। দেখাইতেছি। একটা মিনিট, আমি একটু স্ক্রিনটা শেয়ার অফ করে। আসলে ভাই এখন আমারও তো বাংলা চিন্তা আসে না, মানে ইংলিশে যা একটু বলতে চাই এটাই আসে না মাথায়। একটা মিনিট দাঁড়াও, আমি হুম, একটা মিনিট। কবে কি করছিলাম মনে করো। আচ্ছা, দেখা যাইতেছে তো, তাই না? জি ভাই। জি ভাই। এখন এই বিষয়টা হইতেছে যে সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো যে আমাদের থিঙ্ক করতে হবে। থিঙ্ক করার ক্ষেত্রে ইয়া করা যাবে না, দেখা গেছে পশ করা যাবে না যে ভাই আমি তো এইভাবে ঠিক ইয়া করতে পারতাছি না, চিন্তা করতে পারতাছি না, এটা বলা যাবে না। সেটা হলো যে স্বাভাবিক, তোমার চিন্তা তোমার বাংলায় আসতে পারে, বাংলায় আসতে পারে, আমার চিন্তা আমার ইংলিশে আসে, যেটা বললাম। এখন বিষয়টা হইতেছে কে কতটা তাড়াতাড়ি ট্রান্সলেট করতে পারে। আমার ইংলিশে চিন্তা করার, আমি আমি তোমাদের বললাম যে ইংলিশে চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে? কিন্তু আমি করলাম না ইংলিশে, ইংলিশে আমার চিন্তা করার দরকার নেই। এখন এই বিষয়টা হইতেছে তোমার, আমি যখন কোশ্চেনটা থ্রু করি তখন একটু খেয়াল রাখো, হ্যাঁ? বলতেছি আমি, একটা minute। সেটা হলো যে আমি তোমারে কোশ্চেন করতেছি, কোশ্চেনটা করতেছি কাকে? তোমাকে, ইউ। তখন তোমারে যেরকম আমি একটা কোশ্চেন, ওই কোশ্চেনটা ছিল যে হোয়াই আর হোয়াই আর পার্কস অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ মেনি টাউন এন্ড সিটিজ, ফর ঠিক আছে? টাউন সিটিজ। জি ভাই। এখন এই বিষয়টার ভিতরে আমি যখন এই কোশ্চেনটা করলাম, তোমার কাছে এটার কি পয়েন্ট, কি পয়েন্ট বলতে মানে কিওয়ার্ড যেটারে বলি আমরা। কিওয়ার্ড বলতে কি বুঝি? কিওয়ার্ড বলতে বুঝি যে কোনো একটা সেন্টেন্সের এমন একটা বিষয় যে কোনটার দিকে আমরা সবচেয়ে বেশি নজর দিতেছি। এখন স্বাভাবিক তোমার মাথার ভিতর চলে আসছে যে যে ইম্পর্টেন্স কি। প্রথমত কয়েকটা সেন্টেন্স, কয়েকটা ওয়ার্ড আসছে জাস্ট, পুরো সেন্টেন্স তুমি দেখা গেছে ট্রান্সলেট করে ফেলছো অলরেডি মাথার ভিতর, যে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট পার্ক, ওয়াই, এরকম কিছু তোমার মাথার ভিতর আসছে। হয়তোবা এই জিনিসটাই তোমার মাথার ভিতর বাংলায় আসছে, আমার মাথার ভিতর ইংলিশে আসছে, আরেকজনের মাথার ভিতর হে যেই দেশের ভাষার, অথবা দেখা গেছে হে যেই ভাষাটা প্রিফার করে ওই ওই ভাষায় আসছে। দেখো, সেম জিনিসটা কিন্তু সবার সাথে ঘটতেছে। কি কারণে এটা ঘটতেছে সেইটা আমরা বোঝার চেষ্টা করি। দেখো, এটা বেসিক্যালি একটা কারণেই ঘটে, সেটা হলো
যে আমাদের যখন মনে করো একটা হিউম্যান নেচার চিন্তা করো, আমাদের যখন কোনো কোশ্চেন করে তখন আমরা দেখা গেছে খুব তাড়াতাড়ি চেষ্টা করি ওইটার অ্যান্সার দেওয়ার বা ওইটার অ্যান্সার খোঁজার চিন্তা করি। আমরা খোঁজার চেষ্টা না করলেও আমার ব্রেন খোঁজার চেষ্টা করে। এখন এই বিষয়টা হইতেছে যে তোমার ব্রেন যে অ্যান্সারটা খুঁজা পায়, অথবা যে যে অ্যান্সারটা দেখা গেছে একটা দুইটা লাইন বা একটা দুইটা সেন্টেন্স অথবা একটা দুইটা ওয়ার্ড যেটা বলতে চায়, হয়তো বা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলা বললে স্বাভাবিক তুমি ইয়া করতে পারবা না। দেখা গেছে চিন্তা করো যে না ভাই ভুল হইতেছে, মনে হয় এটা হইতেছে। আচ্ছা, আদন কি স্ক্রিন দেখতে পাইতেছো আমরা যে জায়গায় আছি? আদন কই? জি ভাইয়া দেখতেছি। ওকে। সো আমাদের ব্রেনটা ওইরকম ভাবে, হ্যাঁ ভাইয়া দেখছি। আমাদের ব্রেন ঠিকই মনে করো একটা ওয়ার্ড হইলো, ইভেন সেটা যদি ভুলও হয় তারপরও কিন্তু চিন্তা করে। বাট আমরা নিজেরা জাস্টিফাই করি যে আমরা কোন একটা ওয়ার্ড বলবো কি বলবো না। ঠিক আছে, সাপোজ ধরো মনে করো কমার্স কলেজে যখন দেখা গেছে কোনো স্যারে বা ম্যাডামে কোশ্চেন করতো, হয়তোবা তোমার কাছে কোন একটা কোশ্চেনের অ্যান্সার জানা আছে, তোমার কনফিডেন্স লেভেল যখন 100-তে 100 থাকে, ইভেন তুমি 80ও যদি থাকে ওই ব্যাপারে, তুমি বলতে ইচ্ছুক হও না যে না আমার যদি ভুল হয়ে যায়। তো আমি এটা চিন্তা করছি এটা ভুল হইতে পারে। কিন্তু তুমি একটা জিনিস কখনো খেয়াল করছো যে তুমি ভুল হোক বা খারাপ হোক বা যেটাই হোক, সঠিক হোক, তোমার ব্রেন কিন্তু ঠিকই একটা অ্যান্সার খুঁজে বাই করছে। যেরকম নিউটনের ল তোমার কাছে জিজ্ঞেসে, তুমি জীবনে কোনোদিন পড়ো নাই, বাট তোমার ব্রেন কিন্তু দেখো চিন্তা করছে যে দেখ এটা এরকম কি এরকম করে কিছু কিন্তু হইতে পারে। হয়তোবা দেখা গেছে তুমি নিউটনের ল চিন্তা না করে অন্য কোনো ল চিন্তা তোমারে দেখা গেছে ব্রেন শো করতেছে, কিন্তু সে কিন্তু তোমার সব সময় কিন্তু শো করতেছে, অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছে। সো ব্রেইনের সিস্টেমটাকে বুঝতে হইব, হ্যাঁ। সো এত কথা বলার Yeah. পিছনে আর ব্রেইনের এইসব সাইডে যাওয়ার পিছনে একটা কারণ আছে, সেই কারণটা আমি এখানে বলতেছি। সেটা হলো যে সবাই যেভাবে যদি পড়াশোনা করে তুমিও যদি পড়ো, স্বাভাবিক সবাই যেই যেই রকম অ্যান্সার দেয় তোমার অ্যান্সারটা ওইরকমই হবে। এটা নর্মাল, ঠিক কিনা বলো? এখন আমি তোমার একটা প্র্যাকটিস জি শিখাই, ভাই। সেটা হলো কিভাবে অ্যান্সার দিবা এইসব দেখা গেছে ক্রিটিক্যাল কোশ্চেন বা ক্রিটিক্যাল কোশ্চেন যেগুলো তোমার কাছে মনে হয় যে না এসব কোশ্চেন আমার ভুল হইতে পারে, এটা ওইটা আর কি। প্রথমত কি ওয়ার্ড বাই করছো না, যে কি ছিল, যে ইম্পর্টেন্ট, তারপরে হোয়াই। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, তারপর হলো কি পার্কের ইম্পর্টেন্ট, ঠিক না? তারপর কেন, পার্ক ইম্পর্টেন্ট। কেনই জি পার্ক, ভাই। ঠিক না? কেন? ওকে, এই বিষয়গুলা কিন্তু তুমি অ্যান্সার জানো সেটা কিভাবে দেখো, আমি তোমার বুঝাই। যে তুমি যখন এই কোশ্চেন এই যে দেখো এই সেম জিনিসটা যখন তোমার মাথার ভিতর আসছে, এই সেম জিনিসটা তখন তোমার মাথার ভিতর আছে, অবশ্যই পার্কে বৈশা মানুষ কি করতেছে না করতেছে অটোমেটিক একটা ছবি কিন্তু তোমার মাথার ভিতর ক্রিয়েট হয়ে গেছে, বাট তুমি এটা ট্রান্সলেট করতে পারতেছো না। ঠিক আছে, যেরকম তুমি তোমার মাথার ভিতর যেটা আসছে সেটা হলো জি যে ভাই। ঢাকা টাউন সিটি গুলা খুবই ক্রাউডেড প্লেস, খুবই ক্রাউডেড প্লেস। এখানে মানুষ দেখা গেছে ওরকম লেজার টাইম পাইলেও বাট কোয়ালিটি ফুল টাইম স্পেন্ড করতে পারে না, বা অক্সিজেন নিতে পারতেছে না, অক্সিজেনের সমস্যা, এটা ওইটা, ঠিক না? অনেক পদে জিনিস আসছে, এই কারণে আমাদের পার্কটা খুবই বেশি প্রয়োজন, হুম। ঠিক কিনা? এরকম আসছে না মাথার ভিতর? কিন্তু তুমি জি কিন্তু ভাই। তুমি কিন্তু কারেক্ট, তুমি কিন্তু দেখো তুমি কিন্তু অ্যান্সার অলরেডি খুঁজে বাই করে ফেলছো, বাট আটকাই গেছো কোথায় জানো? ট্রান্সলেট। এই যে ট্রান্সলেশনে। ওকে, আর এই ট্রান্সলেশনটা তুমি করতে পারবা, ইভেন স্পিডও খুব বাড়বো যদি একটা জিনিস ফলো করো। সেটা হলো আমি যেগুলো আজকে বলতেছি খুব মাথায় দিয়া শুনবো। প্রথমত জি ভাই। সবকিছু ইংলিশে ইনক্লুড করো, ইংলিশে ইনক্লুড করো সবকিছু। তোমার লাইফস্টাইল বলো, তোমার সবকিছু ইংলিশে ইনক্লুড করো। দেখো আমি ইটালিতে দেখা গেছে আমার বাবা অনেক বছর ধরে থাকে, আমার অনেকে আত্মীয় স্বজন থাকে, যে জায়গায় থাকুক, ঠিক আছে। আমি কিন্তু ইটালিতে জি আসার ভাই। আগে আমি ইটালিয়ান দেখা গেছে দেখছি বা শেখার চেষ্টা করছি, বাট এইখানে এসে আমি না পড়া যতটা ইমপ্রুভমেন্ট করতে পারছি অথবা দেখা যাচ্ছে যতটা ইটালিয়ান পারি, আমি বাংলাদেশে বসে কিন্তু পড়াশোনা করে কিন্তু অতটা পারি নাই।
কেন পারি নাই? কারণ আমার আশেপাশে বাংলা, আমার আশেপাশে দেখা গেছে সব কালচার বাংলা, সব গান বাংলা, সব বই বাংলা, সব দেখা গেছে স্কুল কলেজ সবকিছু বাংলা। বাট এইখানে আমি চাইলেও কিন্তু বাংলা পাইতেছি না, ইংলিশ পাইতেছি না, ইতালিয়ান পাইতেছি। সো আমার ইনভায়রনমেন্ট আমারে ফোর্স করতেছে ইতালিয়ানটা শেখার জন্য। সো আমি চাইতেছি তুমি তোমার যে ইনভায়রনমেন্টটা আছে এটা তুমি ফোর্স করো, ইনভায়রনমেন্টে রিএনফোর্স করো ইংলিশ শেখার জন্য, ঠিক আছে? ফোর্স করো এখন, ফোর্স। এখন কিভাবে ফোর্স করবা সেটাও আমি বলতেছি। ইউটিউব কে লাস্ট কবে চালাইছো? আজকে ঢুকছিলাম। ওকে। ভাই আমার ইউটিউব ইউটিউব সব ইংলিশ, সব ইংলিশ। এখন এই বিষয়টা হইতেছে বড় বড় পডকাস্ট শুনবা। পডকাস্ট শুনবা কি কারণে আমি বলতেছি, মুভির থেকেও পডকাস্ট খুব বেশি ইফেক্টিভ। এটা হলো যে দুইটা মানুষ যখন দেখা গেছে কনভারসেশন করে, তখন ইন জেনারেল তুমি কিন্তু কনভারসেশনই করবা তোমার যখন পরীক্ষা দিবা, ঠিক না? তুমি তুমি অবশ্যই তুমি কনভারসেশন করবা। জি ভাই। দ্যাটস ওয়াই আমি কনভারসেশনের ইয়াটা দিই, তোমার পডকাস্টের অ্যাডভাইসটা দিই, পডকাস্ট শুনবা। লিংক। এটা হ্যাঁ, মানে পডকাস্ট কি কি পডকাস্ট শুনবা আমি সেটা দিয়া দিই মনে, সমস্যা নাই। বাট সব লেভেলের পডকাস্ট শুনলে তুমি বুঝবা না, আর আচ্ছা। না বুঝলে তুমি নর্মালি দেখা গেছে তোমার ভালো লাগবে না, অথবা দেখা গেছে পড়তে ইচ্ছা করবো না, হয়তো বা শুনতেও ইচ্ছা করবো না। পডকাস্ট গেল, দেন আর্টিকেল। আর্টিকেল তো বুঝো, যে নিউজ টিউজ যেটি পড়ো এই জায়গায় ওই জায়গায়। ইভেন তুমি যদি পেপার বেসড যদি নিউজ পড়ো বাসায়, আজকে দিকে দেখা গেছে ডেলি স্টার আনা শুরু করো, ইংলিশে পড়ো সব। তারপর থার্ড যে বিষয়টা, এখানে যতই যাই বলি ফ্রেন্ড সার্কেলের ভিতরে কখনো হয় না যে ইংলিশে কথা বলা, এটা ঠিক আছে। ওই ক্ষেত্রে আমি হলো সাজেস্ট করি যে আমার সম্ভবত ফেসবুকে একটা ইয়ে আছে, ওইখান থেকে কয়- প্রতিদিন 10টা মিনিট সময় তুমি এআই দিয়ে প্র্যাকটিস করো, তারে বিভিন্ন ধরনের কোশ্চেন করো। হয়তোবা তুমি এইভাবে সেট আপ করে নিতে পারো, একটা প্রম্পট লিখে, যে প্রম্পট লিখে ওরা কয়ে দিবা যে চ্যাট জিটিপি রে, যে আমি তোমারে ইংলিশ, তুমি আমার ইংলিশে কোশ্চেন করবা, আমি আইএলস এর প্রিপারেশন নিতেছি, আমি এই প্রম্পটটাও তোমার আমি লিখে দেবো, হ্যাঁ, সমস্যা নাই, গ্রুপে দিয়ে দেবো যে আমি আইএলস এর ওকে ভাই। প্রিপারেশন নিতেছি, আমি আইএলস এ ইমপ্রুভমেন্ট করতে চাইতেছি স্পিকিং এ। সো তুমি আমাকে ফলো আপ কোশ্চেন করবা, আহ, একবারে ইজি লেভেলের কোশ্চেন থেকে শুরু করে হার্ড লেভেলের কোশ্চেন করবা। প্রতিদিন তুমি আমাকে রিমাইন্ড করাই দিবা যে আমি যেন 10 মিনিট জানি তোমার সাথে প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে? এটা সম্পূর্ণ ওর দায়িত্বে চলে যাবে, ঠিক আছে? দেন তুমি দেখা গেছে জাস্ট সময় বাই করে যেই চ্যাটে তুমি ইয়া করছো ওইখানে যায়, আহ, ওইখানে গেলেই দেখা গেছে তুমি ইয়া চালু করলেই, ওটারে কি বলে, স্পিকার চালু করলে, স্পিকার অ্যাক্টিভেট করলে তোমার সাথেও ওইভাবে ইয়া করবে, কনভারসেশন করবে। যাই হোক, তুমি আমার ইভেন এখনো চ্যাট জিটিপি আরো বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে, বুঝছো? সো আমি যেটা বলি যে টেকনোলজির লিংক পাঠাই দিও ভাই। অ্যাডভান্টেজ নিয়ে, হ্যাঁ, আমার প্রোফাইলে গেলেই পাবা, ফেসবুক প্রোফাইলে আছে, ইউটিউবে তো সারি নাই। ইউটিউবে আচ্ছা আমি ভাই। আমি ফেসবুকে খুব কম ঢুকি। ফেসবুকে দেও আমি লাস্ট কবে অ্যাক্টিভ আছিলাম। আচ্ছা যাই হোক, সো এইটা হলো ম্যাটার। এখন আমি জানি যে তোমার কাছে বোরিং লাগতেছে যে ভাই কি, কোথায় থেকে কি আনছে, কোথায় থেকে ব্রেনের কি নিয়ে আইলো। না ভাই। পড়তে আইসি আইএলস, ব্রেনের কথা বলতেছে। এখন বিষয়টা হইতেছে ভাই, কোনো জিনিসের কোর থেকে না শিখলে তোমার এগুলা কেউ বলবো না, ঠিক আছে? সো পডকাস্ট, আর্টিকেল, এই দুইটা জিনিস জি ভাই। লিস্ট। আর হলো বাসায় যদি পারো ইংলিশ, তোমার যে ইন্টারেস্ট আছে, এটা যে কোনো ধরনের বই হইতে পারে ইংলিশে, মানে তোমার ইন্টারেস্টটা তুমি বিশ্রাও। সাপোজ তুমি দেখা গেছে গোপাল ভাঁড়ের, ধরো মনে করো গল্প পছন্দ করো দেখতে, বা দেখা গেছে সিএন কার্টুন নেটওয়ার্কে বেন্টেন, তুমি এটা ইংলিশে পড়ো, না দেখে এখন পড়ো। এটা এক্ষেত্রে কি হইব, তোমার রিডিং স্কিল কিন্তু ইমপ্রুভমেন্ট হইব। আর ইভেন দেখা গেছে এই যে পডকাস্ট শোনার ক্ষেত্রে যেটার কথাটা বললাম না, এই ক্ষেত্রেও কিন্তু তুমি ইংলিশে কার্টুন জি দেখতে ভাই। পারো। কার্টুন দেখতে পারো, কার্টুন খুবই কার্টুন। মানে হ্যাঁ, কারণ কি কার্টুনটা হলো ডাবিং করা হয়, তো দেখা গেছে সবাই কারেক্ট স্পেলিং, কারেক্ট প্রোনাউন্সিয়েশন সবকিছু এগুলা করার চেষ্টা করে। ওকে, ওকে, জি ভাই। বিষয়টা হলো আজকের তোমাদের অ্যাকশন স্টেপ হলো এই যে এইটা, যেটা যেটা আমি বললাম যে কি কি করবা। নিজেরে ফোর্স করবা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য, পডকাস্ট শুনবা, আর্টিকেলস এআই দিয়া সবকিছু চেষ্টা করবা। তারপর কার্টুনের কথা তো বললামই। সো আমি ডেমো অ্যান্সারটা দিতেছি তাহলে যে ভাই পডকাস্টের পরিবর্তে কার্টুন দেখলেও তাই না ভাইয়া? হুম, পডকাস্টের পরিবর্তন না ভাই,
কার্টুনটা দেখবা, পডকাস্টও শুনবা, যত তোমার ব্রড নলেজ ও বাড়াইতে পারো। আগামী যে কয়দিন আছে তুমি দরকার হয় বাংলা কম দেখলা, সমস্যা কি কোনো? একবারে দেখা গেছে বাংলায় আমরা কি ভালো দেখি কো, বাংলায় দেখি ফানি ভিডিও যত, মনে করো চিপ ডোপামিন, মানে ওটা পরে বুঝাই বলবো, যে যত মনে করো চিপ কন্টেন্ট আছে ওইগুলা দেখি। তারপর নাটক দেখি, নাটক ঠিক আছে, অনেক নাটক শিক্ষামূলক আছে, আমি এগুলোর নাটক। এগেনস্টে না, জি ভাই। এগেনস্টে না, ঠিক আছে। বাট ম্যাক্সিমাম যা দেখি তা তো আর দেখা গেছে কাজের কোনো কিছু না ভাই, সবই তোমার টাইম ওয়েস্ট করে। তুমি দেখা গেছে এটাও তুমি টাইম ওয়েস্ট করার মানে মন মানসিকতা থেকে বা মাইন্ডসেট থেকেই তুমি করো, বাট দেখবা আলটিমেটলি তোমার এটা টাইম ওয়েস্ট হয় নাই। ঠিক আছে, যে কেউ কনভারসেশন করতেছে কোনো একটা বিষয় নিয়ে, দেখবা তোমার অনেক কিছু জানা হয়ে গেছে। ওকে, যাই হোক। সো আদুন, তোমার জন্য জি কোশ্চেন ভাইয়া। থ্রো করতেছি, সেটা হলো যে হোয়াট ডু ইউ থিঙ্ক কুড বি ডান টু মেক পার্কস বেটার? To looks better at the park, because you should be adding some sitting bench, some pond, and some flower plants, because it's flower mind refresh people's mind, so it will be the best option. হুম, ঠিক আছে, বাট স্পেসিংটা তোমারও কমায় আনতে হবে, স্পেসিং হয়ে যায় বেশি, হ্যাঁ। একটা সেন্টেন্স Okay. একটা সেন্টেন্স একসাথে বলার পরে দেন দেখা গেছে তুমি একটু চিন্তা করতে পারো, বাট সেন্টেন্সের মাঝে যে ওয়ার্ড গুলো আছে, ওয়ার্ডের ভিতরে স্পেস না নেওয়াটাই আমি বেটার মনে করি, কারণ এটা রিস্ক আর কি। এন্ড স্কোর দেখা গেছে রিডিউস হওয়ার একটা রিস্ক থাকে। সো ডেমো অ্যান্সারটা বলি যে দ্য পার্ক the parks in a big cities are already really good in my opinion. In my opinion আমি কিন্তু লাস্টে বলছি, আমি কিন্তু ফার্স্টে বলি নাই। আচ্ছা, আমি এটা বাদ দিয়ে দিলাম, ইন মাই অপিনিয়ন বললাম না, যে the the parks in a big cities are really good, are really good. If I think about the famous park in the বাংলাদেশ or লন্ডন or নিউ ইয়র্ক, যেটা তোমার মন চাই দিলা, ঠিক আছে, I cannot imagine that what I would do to improve them। ঠিক আছে, এইখানে বলতেছে যে অন্য একটা কথা, যে এখানে আমি ওইরকম কোনো কিছু বিষয় পাই না যে কি ইমপ্রুভমেন্ট করবো, এরা এত সুন্দরভাবে ইয়া করছে। আর তোমার যেহেতু বাংলাদেশে থাকো, তুমি বলতে পারো যে if I think about the if I think about the improvements of the park, I think uh, I think they should implant uh, they should implant risk safety product on risk safety product on the park. That's why children not get injured। ঠিক আছে, এরকম ভাবে দেওয়া যায়। এখন আমরা আজকে এই পর্যন্ত পড়া রাখবো, কারণ মনে করো কপি বান্ধা যারা আছে তারা তো জয়েন দেয় নাই, তো বেশি আগায়ও যাওয়া যাবে না। আজকে যেটুকু আমি ভাই কল বললাম, দিছিলাম। আমি আমি যতটুকু বুঝাইলাম এতটুকু আজকে একটু প্র্যাকটিস করো। আর আজকের যেটা অ্যাকশন স্টেপ, যেটা তুমি অ্যাকশন নিবা, সেটা হইলো এই যে যেগুলা বইলা দিছে এইগুলা। ওকে, জি ভাই। ওকে। আর ভাই যে চ্যাট হুম, জিপিটি ওটা কি বল ওটা তোমার ওইটা লিংকে দেয় না ফেসবুকে? ওইটা হ্যাঁ, আমার ফেসবুক সাজিদ হোসেন ইমন, এটার প্রোফাইলে গেলেই পাবে। জি ভাই। দেখি ইনস্টাগ্রামে নাই। আছে তো ভাইয়ের আইডিয়া আছে তো। আমি এগুলা দেখা গেছে ওইরকম ভাবে মানে সোশ্যাল মিডিয়া আমি চালাইতে পছন্দ করি না, বুঝছো, এই কারণে খুব কম। আমি ভাই ফেসবুক এগুলো থাকে না, ইনস্টাগ্রামে ঢুকি মাঝে মধ্যে, আবার বাইরে যাই। আচ্ছা ভাইয়েরা, তাই ভালো থাকো, আর কালকে থেকে সবাইরে বলে দিবা জি ভাই। প্রেজেন্ট হইতে হইব মাস্ট, নাহলে কিন্তু আমি কিন্তু অন্য ধরনের ফাইন করবো। ঠিক আছে, যেটা আমি হয়তো বা জি ভাই। টাকা ফাইন করবো না, আমি এমন মেন্টাল ফাইন করবো, তারপর দেখা গেছে রাত্রে ঘুমাইতেও পারবো না। কথা বুঝছো? কারণ আমি, তোমরা যেহেতু আমার উপরে ভাই ওকে রেসপন্সিবিলিটি ভাই, সাইডে ওকে দিছো, ভাই। জি ভাই। তোমাকে যেমনে দরকার হয়, তোমাকে যেমনে কিভাবে কি করতে হয় সব গাইডলাইন্স আমি দিব। তোমাদের দেখা গেছে অবশ্যই যে তোমরা অবশ্যই কাজ করবা, তোমরা ইমপ্রুভমেন্ট করবা, তোমরা সবকিছু করবা, বাট যে কোনো একটা জিনিসের জন্য রোড ম্যাপ দরকার হয়। এখন দেখা গেছে তুমি কোন একটা জায়গায় গেলা, তোমার ডেস্টিনেশন হলো দেখা গেছে মালদ্বীপ, তুমি এখন মালদ্বীপের আশেপাশে দিয়া ঘুরতেছো ঘুরতেছো ঘুরতেছো, তোমার লাইফ টাইমটাই তো অনেক শর্ট হয়ে গেছে বর্তমানে, ঠিক না?
তো তুমি হয়তো বা খুঁজে পাইবে, অনেক ঘুরে ফিরে জি ভাই। খুঁজে ওই মালদ্বীপে যাইতে পারবা, ঠিক আছে, কিন্তু তুমি যদি লাইফ শেষ করে যদি যাও তাহলে তো আর লাভ নাই, ঠিক না? সো ওই জায়গাটা কিভাবে যাওয়া যায় মালদ্বীপে, ওই জায়গায় রোড ম্যাপটা বা গুগল ম্যাপ কইতে পারো, অ্যাপলের ম্যাপ কইতে পারো, ওই ম্যাপটা মনে করো আমি তোমার প্রোভাইড করবো, ঠিক আছে? সো ওদেরকে বইলো যে ইনশাল্লাহ। প্লিজ, প্লিজ জানি এইভাবে মানে রেগুলার ক্লাসে থাকতে বলবো, ঠিক আছে? কারণ তুমি হয়তো বা এখনো বুঝতেছো না, কারণ দেখা গেছে যত সময় যাইবো তখন কিন্তু আরো মন উঠে যাবে পড়াশোনার উপর থেকে, বুঝছো? তখন আর দেখা গেছে চাইলেও আইএলটিএস এর জি ভাই। প্রিপারেশন এখন যতটা ইজি লাগতেছে পরবর্তীতে লাগবে না, ঠিক আছে? তো ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম। পরবর্তীতে আবার কালকে দেখা হইতেছে 10টার দিকে। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওকে।